আপনাদের গাড়িগুলো দরবার প্রাঙ্গণ থেকে রাস্তার দিকে নিয়ে চলে যান এবং আমাদের কাজে সহযোগিতা করুন। যে সমস্ত গাড়ি রেখেছেন যারা, যে সমস্ত ভাইরা দরবারের ভিতরে গাড়ি রেখেছেন, আপনারা অতি সত্বর গাড়িগুলো রাস্তায় নিয়ে চলে যান আর আমাদের এই দরবার প্রাঙ্গণে কাজের সহযোগিতা করুন। দিয়ে এই লোক নিয়ে একদম রান্নাঘরের দিকে আর বলতে বলতে থাকি মাঝে মাঝে জামশেদবাবুকে রাখা জি লাইভ চলছে, একটু বলে দেন কিসের বলি আপনি বলুন না। আচ্ছা হ্যাঁ বলুন বলুন দরগায় হচ্ছে তো, দরগায় সৈয়দ দাওয়ান জাফর রহমতুল্লাহ আলাইহির ওলিয়ে আসর রাহবারে জামান নূরে তরিকাত রাজদারে মারেফাত আওলাদে রসুল পীর আল্লামা সৈয়দ খালেদ আলী আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহির আব্বাজান হুজুর কেবলার সাবরেসানির কাজ শুরু হয়ে গেছে। কোরআন খতম এবং কুল পড়ার মধ্য থেকে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত সম্মানীয় মেহমানরা এসেছেন, আপনারা অযথা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে রান্নাশালে ভ্যাটের কাছে বিভিন্ন আপনারা এই পাক মজলিসে চলে আসুন, এই পাক মজলিসে চলে আসুন। হুজুর কেবলার সাবরেসানির কাজ শুরু হয়ে গেছে। কোরআন তেলাওয়াত এবং ছলা পড়ার মধ্য দিয়ে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত সম্মানীয় মেহমানরা এসেছেন, আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে আপনারা অতি সত্বর আমাদের এই পাক মহফিলে চলে আসুন, ছলা পড়ায় এবং কোরআন তেলাওয়াতে অংশগ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাআল্লাহ আমরা শুভ সকালের শুভক্ষণে আমাদের কুল শরীফ পড়া এবং কোরআন পড়া শুরু হয়েছে। ইনশাআল্লাহ হুজুর কেবলার দেখানো পথ আমরা অনুসরণ করার চেষ্টা করি। কুল শরীফ পড়া থেকে আমাদের কোরআন পড়া শুরু হয়েছে। হাজার হাজার মানুষের সমাগম কিছুক্ষণের মধ্যেই। ইনশাআল্লাহ মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসতেছে। আর যারা এখনো দূর দূরান্তে আছেন সকলকে ভাইজানের পক্ষ থেকে দাওয়াত, আপনারা সকলে উপস্থিত হন। ইনশাআল্লাহ এই দরবার কবুলিয়াত দরবার আপনারা সকলে জানেন। হুজুর কেবলার দেখানো পথকে ভাইজান অনুসরণ করে আজকে যে হাজার হাজার মানুষের আজকে জমায়েত হবে এবং সেখানে দোয়ার মাহফিল হওয়ার পর ভাইজান আখেরি দোয়া করবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা সবার জন্য। ভাই, যে সমস্ত ভাইরা এই দরবার শরীফে এসেছেন, এখনো পর্যন্ত যে এই মাদ্রাসার সামনে মডেল স্কুল বা মডেল মাদ্রাসা এর সামনে পড়াশোনার ব্যবস্থা হয়েছে, পড়াশোনার কাজ চলছে। আপনারা যারা দরবার শরীফে বসে রয়েছেন, শুনছেন, অপেক্ষা করছেন কখন পড়াশোনা হবে। পড়াশোনা কিন্তু চলছে। যে জায়গায় পড়াশোনা হচ্ছে সে জায়গাতেই আসলে আপনারা পৌঁছতে পারেননি, আসতে পারেননি। দরবার শরীফ থেকে পূর্ব দিকে চলে আসুন, মডেল স্কুল বা মডেল মাদ্রাসা এই মাদ্রাসার সামনে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। বিশাল প্যান্ডেল বাঁধা হয়েছে। এই প্যান্ডেলের মধ্যেই আপনার সমস্ত পড়াশোনার কাজ চলছে। যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন প্রত্যেকে চলে আসুন। আর দেরি নয়, 9টার আগে আমাদের পড়াশোনার কাজ সমাপ্ত করতে হবে, কমপ্লিট করতে হবে। 9টার পর থেকে আমাদের সব শ্রেণীর কাজ শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন প্রতাপপুর দরবার শরীফে আজকে হযরত পীর সৈয়দ খালেদ হোসেন রহমতুল্লাহ আলাইহির হুজুরের সাবরেসানির উদ্দেশ্যে আজকে দরবার শরীফে একটি বিরাট মাহফিলের
আয়োজন করা হয়েছে এবং আপনারা নিশ্চিত জানেন হাজার হাজার মানুষের আজকে ব্যবস্থা করা হয়েছে। কর্মীরা গতকাল দুপুর থেকে অক্লান্ত পরিশ্রম করে তারা মেহমানদারির জন্য ব্যবস্থা করছে, সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। ঘোরাফেরা করছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা জলদি করে এই প্যান্ডেলের মধ্যে চলে এসে এখানে পড়াশোনার কাজ শুরু হয়ে গিয়েছে, এখানে অংশগ্রহণ করো। না ভালো দেওয়া না এখানে দাঁড়াও। বিভিন্ন জায়গা বিভিন্ন ভাষা থেকে আপনারা অবগত আছেন এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন যে আমাদের দিনের সব রকমের কাজ শুরু হয়েছে। সকাল থেকেই খতম থেকে শুরু করে খেলা পড়ানো সবই কাজ চলছে। আগত মেহমানদের জন্য সমস্ত রকম ব্যবস্থা ভাইজানের পক্ষ থেকে আছে এবং ভাইজান সেই ব্যবস্থা আপনারা রেখেছেন প্রত্যেকটা মেহমানকে মেহমানদারি করার জন্য। আজকে রান্নাশালার মধ্যে উপস্থিত হয়েছে। রান্নাশালায় আজকে আপনারা দেখতে হাজার হাজার মানুষের রান্নার ব্যবস্থা, সমস্ত পরিবার কর্মী সহ যারা ভালোবাসার মানুষ তারা আজকে সেই কষ্ট করছে, সেই কাজ করছে, সেই কাজের মধ্যে তাদের ভালোবাসা প্রকাশ করছে যে আজকে দরবারের কাজ এটা প্রত্যেকের নিজেদের কাজ হিসেবে তারা দায়িত্ব পালন করছে এবং তারা সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। তো এইরকম একটা পরিবেশ, যে পরিবেশে আমরা এসেছি, দুঃখের সহিত হলেও আমাদের এই কাজটা করতে হচ্ছে, কেননা পরম্পরা হিসাবে আমরা এই কাজ আমাদের পূর্বপুরুষরাও করে এসেছে, আমরাও আজকে সেই কাজের মধ্যে আমরা সামিল হয়েছি। তাই আপনারা যারা আসছেন আপনারা চলে আসবেন এই প্রোগ্রামের জন্য। হ্যাঁ, ধন্যবাদ। দর্শকবৃন্দ, এই মুহূর্তে আপনাদের সামনে ছোট্ট বক্তব্য রাখলেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলার জোন 2 এর সেক্রেটারি জনাব হাফিজুর রহমান সাহেব। আমি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দরবার শরীফের আজকের আগত হাজার হাজার মানুষের কিভাবে মেহমানদারি ব্যবস্থা করা হচ্ছে তারই একটি ছবি। সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে হাড়িগুলোকে সুসজ্জিত করা হয়েছে। আপনারা দেখেছেন হাজার হাজার মানুষের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আসুন আর থামিয়ে যাবেন। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আব্বা বলছে এই হান্নান নামাজ পড়েনি, কিন্তু আমি এখন মুড়ি করছি। জানি তো ব্যাস, বলুন। বলুন, আমি কি বলবো? একটু বলুন আজকে দরবার শরীফ সম্বন্ধে বলুন, হুজুর কেবলা সম্বন্ধে একটু বলুন। আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ দিন, যেটা আমরা দাসকোড়া প্রতাপপুর দরবার শরীফে দীর্ঘদিন হুজুর কেবলার সঙ্গে জলসা থেকে বিভিন্ন 14 রঞ্জন থেকে কাজ করতাম। আজকে আমাদের কাছে একটা নতুন অধ্যায়, যিনার আদর্শে যিনি হচ্ছেন মহৎ এবং মহান, যিনি হচ্ছে দাতব্য চিকিৎসার একটা নক্ষত্র। এটা আমি মন গড়া বলছি না। এখানে ওনার দাদুর নামে খোকা মিয়া স্টপেজ হিসেবে ছিল, বাসে এটা রাতারাতি তৈরি হয়নি। তখন থেকে মানুষের সেবায় নিয়োজিত ছিল পাঁশকুড়া প্রতাপপুর দরবার শরীফ। তিনি হচ্ছেন আওলাদে রসুল। তিনার রক্ত হচ্ছে সমাজ সেবা করার, জাতি ধর্ম নির্বিশেষে। এখনও সপ্তাহের মধ্যে 2 দিন
অন্যান্য মানুষদের পরিষেবার জন্য বিনা পয়সায় উনি তদবির করেন, বাকি 4 দিন করেন মুসলিম লোকেদের জন্য। এই ঐতিহ্য মনে হচ্ছে কোথাও পাওয়া যাবে না। আমার পীর সাহেব ছিলেন, উনার আদর্শে আমরা আদর্শিত হয়ে, যেমন একটা চন্দন গাছের পাশে নিম কাঠ থাকলে সেই নিম কাঠটা পরে চন্দন হয়, সেই হিসাবে আমার পীর সাহেবের এত মর্তবা। আমি যেটুকু দেখেছি এই 40 বছরে, যত মানুষ এসছে ম্যাক্সিমাম মানুষের চরিত্র একলাস, শরীয়ত সম্বন্ধে আমরা অনেক জেনেছি, যেটা আগে আমরা অন্ধকারে নিমজ্জিত ছিলাম। সেই জন্য আজকে উনার এই অনুষ্ঠানে আমরা নিজেরা হাজির হতে পেরে খুব আনন্দিত হয়েছি। আমাদের প্রাণপ্রিয় ভাইজান উনি 70 থেকে 80 হাজার মানুষের আজকে আপ্যায়নের জন্য, মেহমানদারি করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছে। 6 থেকে 7 জায়গায় রান্না হচ্ছে, 8 টন মুরগির মাংসর ব্যবস্থা হয়েছে যাতে মানুষ মেহমানদারি করা যায়। সেই জন্য আমাদের ভাইজানও বলেছে, আমিও বলছি, আপনারা এই পবিত্র জায়গায়, পবিত্র মাঠে আর একটা মহৎ ব্যক্তি অনুষ্ঠানে সামিল হয়ে উক্ত অনুষ্ঠানকে যাতে মেহরবানি করে সাফল্যমণ্ডিত করা যায় এবং আপনারা শরীক হতে পারেন এত বড় ঐতিহাসিক জায়গায়। সেই জন্য অনুরোধ রাখছি, আপনারা সবাই আসুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ সবাইকে ভালো রাখুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। পরিশেষে একটি কথা বলবো, ভাইয়ের কথা অনুযায়ী আমরা এই দরবারের সঙ্গে দীর্ঘদিন জড়িত থাকার কারণে দরবারের যেমন আমরা বিভিন্ন অনুষ্ঠানে মজলিসে আমরা এসে পরিশ্রম দিয়ে আমরা তাই তুলি, ভাইয়েরা পরমিশন মহব্বতে সবাই আসেন, এসে একসঙ্গে কাজ করি। কিন্তু আজকে খুবই ভারাক্রান্ত হৃদয়, যিনি আমাদেরকে সামনে রেখে নির্দেশ দিতেন, তিনার নির্দেশ মতো আজ কাজ করতাম। কিন্তু আজকের দিনে এই প্রথম অভিজ্ঞতা যে তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তিনার সেই কাজটা আমরা সমাপ্ত করতে চলেছি। কিন্তু তিনার উত্তরসূরি, আনন্দেরও বিষয়, তিনার উত্তরসূরি আমাদের প্রাণপ্রিয় ভাইজান সৈয়দ রুহুল আমিন সাহেব, যিনি খুবই দক্ষতার সঙ্গে এবং আমাদের অভিভাবক হিসাবে তিনি আমাদেরকে পরবর্তী গাইডলাইন দিবেন এবং সুন্দরভাবে দরবারের কার্য পরিচালনা করছেন। এইটুকু কথা বলবো, সবাই দোয়া রাখবেন। দেখি দোয়া গোস আলু সব কালা হয়েছে রে।